2.5 লক্ষ টাকার এই ফ্ল্যাট নিয়েছি, আমার কাছে 1.5 লক্ষ টাকার এই গাড়ি আছে মাস্ট্যাং, হ্যাঁ, যার আওয়াজ শুনে নাকি মাস্ট্যাং গাড়িতে আমি পিক আপ টেনেছি বাইকের মতো, এত জোরে হাং করে সাউন্ড, আমার মাও ভয় থেকে নাকি। তো কেমন আছো সবাই? দেখো বস, সব ছেলেদের মতো আমি একটা অতি সাধারণ ছেলে, সাধারণ ঘরের সাধারণ ছেলে, কিন্তু সব ছেলেদের মধ্যে আমিও রাতে স্বপ্ন দেখি। হঠাৎ করে কোথা থেকে জানি না টাকা পেয়ে গেছি, ব্যাংক ডাকাতি করেছি না লটারিতে পেয়েছি জানি না, কোথা থেকে আমার কাছে 1 বস্তা টাকা চলে এলো, সেটা দিয়ে আমি চলে গেলাম। কোনো কাগজ নেই, কিছু নেই, আমার কিছু লাগেনি। আমি কলকাতাতে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি মাকে নুকিয়ে। এখন মাকে বলিনি গো এখনো যে কেনা হয়ে গেছে, সেটা তৈরিও হয়ে গেছে। আমার নাকি একটা ইউটিউব চ্যানেলও হয়ে গেছে, যেখানে আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। মাদেরকে নুকিয়ে, মারা কিচ্ছু জানে না, সব নুকিয়ে করেছি। এবার মাদেরকে বলার সময়, একটা মাস্ট্যাং গাড়ি নিয়েছি, সে কি সাউন্ড তার, কলকাতার রোড দিয়ে চালালে লোক চেয়ে থাকে, মারা জানে না। মাদেরকে বলে যায় নাকি আমি কাজে যাচ্ছি, কলকাতায় আমি কাজ করি, এই বলে বাড়ির থেকে যাই। ওদিকে আমার নাকি ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, একটা মাস্ট্যাং গাড়ি আছে যেটা আমি কলকাতার রোডে হাওয়ার বেগে চালাচ্ছি। অথচ আমার মা বাবাদের কোনো খবর নেই, মিডিয়াগুলো কিছু জানে না যে মালটা কে ইউটিউবে ভাইরাল হচ্ছে, কি এ মাস্ট্যাং চালাচ্ছে। যদিও তারা কুত্তার মতো পিছনে পড়ে থাকে একটা কিছু হলে, কিন্তু তারাও কিছু জানতে পারেনি। মানে বুঝতে পারছো কী লেভেলের সিগারেট, এখানে স্পাই ইউনিভার্স চলছে। ইয়াশরাজ মুভিকে স্পাই করবে, আমাকে ওদের সাইন করার দরকার। স্পাই ইউনিভার্স আমি চালাচ্ছি স্বপ্নে। তো এখন আমার সব কিছু রেডি, আমি মাকে যাচ্ছি বলতে যে আমি কি করেছি, আমার ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে। মাদেরকে আসলাম, এসে কত ভনিতার সাথে, সে স্বপ্নের ব্যাপার ভাই, কত ভনিতার সাথে মাদেরকে জানালাম এই দেখো আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার ব্যাংকে 2 লক্ষ টাকা, এই দেখো আমি 2.5 লক্ষ টাকার এই ফ্ল্যাট নিয়েছি, আমার কাছে 1.5 লক্ষ টাকার এই গাড়ি আছে মাস্ট্যাং, হ্যাঁ, যার আওয়াজ শুনে নাকি মাস্ট্যাং গাড়িতে আমি পিক আপ টেনেছি বাইকের মতো, এত জোরে হাং করে সাউন্ড হয়েছে, আমার মাও ভয় থেকে নাকি উপপাই কী জিনিস, এরম একটা ব্যাপার। স্বপ্নে ভাই, পুরোপুরি তো আর বোঝাতে পারবো না, তোমরা বুঝে নাও যে ব্যাপারটা কীরকম চলছে। এটা তোমাদের সাথে তাহলে একটা গল্প বলি। এটা ছোটোবেলার ঘটনা। আমি আমার বন্ধুরা সবাই মিলে এবং প্রাইমারি স্কুলেতে বসে না, আমার মধ্যে একটা ব্যাপার ছিল, আমি নাকি একটু গল্প বানাতে পারতাম, এই যেরকম এখন বসে বানাচ্ছি। মানে যে কোনো স্টোরিলে যে বন্ধুদের ক্যারেক্টার নিয়ে আমি গল্প বানিয়ে দিতাম, যেখানে আমরা কজন হিরো হতাম নাকি, পুরো খুলে বলি বিষয়টা। একদিন বাড়িতে ঝগড়া করে স্কুলে যাচ্ছি, আমরা তখন পড়ি, ধরে নাও 3তে পড়ি। গল্পটা হচ্ছে কি আমার সঠিক মনে নেই কোন সময়, তো এরকমভাবে গল্পটা করতাম, বেশি ডিটেলসে ধ্যান দিও না, গল্পটা শোনো। তো আমরা বাড়িতে ঝগড়া করেছি, এখন আমরা স্কুলে যাচ্ছি, আমরা কজনা, সবার বাড়িতে ঝগড়া হয়েছে। স্কুলে যাচ্ছি, অবশ্যই মা আলাদা, কিন্তু আমরা ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার। তো বাড়িতে সবার একসাথে ঝগড়া হয়ে গেছে, আমরা স্কুলে যাচ্ছি। স্কুলে যেতে যেতে ভাবলাম, 4-3তে পড়ি, ভাবছি যে আজ আর বাড়ি ফিরবো না, না মরবো না গাড়ির তলায় গিয়ে, বাড়ি ফিরবো না, কারণ ঝগড়া করেছি। জীবনে এখন কিছু একটা হলে মা আমাদেরকে খোঁটা দিয়েছে যে তোরা জীবনে কিছুই করতে পারিস না, কী ছিঁড়বি জীবনে, তোরা বাল ছিঁড়িস, মানে কিছুই ছিঁড়তে পারিস নি গো, ছেলে হয়ে তোদেরকে ঘেন্না লাগে, এরকম একটা বিষয়। তো তাই ভাবছি আজকে আর বাড়ি ফিরবো না। তো আমরা স্কুলে যাচ্ছি একটা শ্মশানের মধ্য দিয়ে। আর এই কোন স্কুল আমি জানি না গো তখন, যেটা রাত 12টার সময় বসে, আর আমরা বাড়ির ধারে স্কুলে পড়তাম, অথচ সেখানে পৌঁছতে আমাদের রাত 10টা বেজে গেছে। তো এখন আমরা শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, ভীষণ ভয় করছে। তো স্কুলে যাচ্ছি, শ্মশানের রাস্তা দিয়ে ভয় হচ্ছে। হঠাৎ নাকি শ্মশানেরও একটা বটগাছ ছিল, একটা নাকি ব্রহ্মদৈত্যে, হঠাৎ কেউ একজন হাসছে পিছন থেকে, আমাদের সবার ফেটে চার। সাকিল বলছে ওরে, মানে আমার বন্ধু বলছে যে ওরে বাবা এ কি, এরকম একটা ভয়ের ব্যাপার। হঠাৎ দেখলাম গাছ থেকে একটা লম্বা ঠ্যাং বার করলো, বড় বড় নখ, সেটা নাকি ব্রহ্মদৈত্য। সে এসে
আর সে মালটাকেও স্যান্টি বানিয়ে দিয়েছে। সে এসে আমাদেরকে প্রথম ভয় দেখার চেষ্টা করলো, আমরা ভয়ও পেলাম, মুতে ফুতে দিলাম প্যান্টে। হঠাৎ করে সে বললো যে তোরা বাচ্চা বাচ্চা এত রাতে এই শ্মশান দিয়ে যাচ্ছিস কেন? তখন আমরা আমাদের জীবনের সাইন্টিওয়ালা গল্প শোনালো যে আমরা 3তে পড়ি, আর আমরা জীবনে কিছু ছিঁড়তে পারিনি বলে আমার মা আব্বা আমাদেরকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, জীবনে কিছু করেই ফিরবো। বোকাচোদা এত বড় ব্রহ্মদৈত্য, সে মাল আমাদের গল্প শুনে কাঁদছে নাকি? চোখ মুখ মুছছে, সে কাঁদছে। এবং কি শ্মশানের সব ভূত মুত যা ভূত ফুত ছিল সব কাঁদছে। শ্মশানে ভূত বলছি মানে তোমরা আবার সাইন্টি হয়ে যেও না, কার্টুন দেখে আসছি যে ছোটোবেলা থেকে শ্মশানেই ভূত থাকে, কবরস্থানে ভূত থাকে, সেই জন্য এটা একটা জাস্ট তখন বানাতাম। তাও ছোটোবেলায় অত কে বানা বুঝবে, চুপচাপ গল্প শোনো দেয় ওরা। সরি। তো এবারে সে ব্রহ্মদৈত্য সাইন্টি হয়ে গেছে আমাদের গল্প শুনে। আমাদের কজন, আমরা 4 জন ছিলাম, 4 জনকে সে বললো ঠিক আছে তোদের গল্প শুনে আমি ভীষণ দুঃখিত হয়েছি, এই রাতের বেলা তোরা যাচ্ছিস। আমি ব্রহ্মদৈত্য, আমার কাছে আমার বিশাল ক্ষমতা, আমার কাছে থ্যানোসের থেকেও বেশি ক্ষমতা, অথচ আমার কাছে 7টা ইনফিনিটি স্টোনও নেই। ঠিক আছে তোরা যা। এগুলো আমি এমনি জাস্ট কমেডি করে বলছি। তো সে এখন আমাদেরকে বললো যে আমি তোর যে কোনো 2টো উইশ মানে পূরণ করব। আমি জানি না ব্রহ্মদৈত্য কবে আলাদিনের জিন হয়ে গেছে। সে আমাদেরকে এখন আশ্চর্য প্রদীপ্ত বেরোনি বাড়া বট গাছ থেকে অর্ধেক ধুতি পরে সাদা পায়ে নৌকো কাটানি করে লাম মেরে পড়েছে, সে এখন আমাদের 2টো উইশ কমপ্লিট করে দেবে। তো আমাদের তো গানে নেচে উঠেছে, মানে আমরা খুশিতে নেচে উঠেছি যে বাপরে বাবা ব্রহ্মদৈত্য। আমরা সবার মধ্যে ঝামেলাও শুরু হয়ে গেছে শ্মশানে দাঁড়িয়ে, যে কী চাবো 4 জন ছিলাম, 4 জন কী নেবো, কী বল কী। তখন আমাদের মধ্যে এখন ডিভাইড অ্যান্ড রুলস চলছে যে আমি এই 2টো চাচ্ছি, তোরা এই 2টো এই নিয়ে। ব্রহ্মদৈত্য বচদা দাঁড়িয়ে আছে ওখানে। 2 ঘন্টা আলোচনার পরে ঠিক করলাম যে আমাদের মধ্যে আমাদের মানে কী সুপার পাওয়ার চেয়েছিলাম, মানে ভিডিওর মধ্যে ভুলে গেছি। মানে এমন কিছু চেয়েছিলাম যাতে অনেক পয়সা হয়ে যায়, অনেক পয়সা এসে যায়, নাম কামাতে পারি। তো ব্রহ্মদৈত্য আমাদেরকে সেই যে মানে যেটা বলেছিলাম তখন যে পাওয়ারটার কথা সেটা আমাদেরকে দিয়েছে। তারপর ব্রহ্মদৈত্য চলে গেল, বলল যা জীবনে বড় হ। একটু বেশি এক্সট্রা হয়ে গেল। তো ব্রহ্মদৈত্য আমাদেরকে পাওয়ার দিল। আমরা শ্মশান থেকে চলে গেলাম ঘটকপুকুরে। আর ঘটকপুকুরে গিয়ে যেটা হলো, ঘটকপুকুর হচ্ছে আমার গ্রামের একটা, যারা জানো না আমার গ্রামে আমার এরিয়ায় ভাঙড় থানা এরিয়ায় একটা জায়গা, অবশ্যই যারা আমার দেখো তারা চেনো। তো ঘটকপুকুরে পৌঁছালাম রাত 12টার সময়। এখন আমি জানি না ঘটকপুকুরে কোন বাস চলতো রাত 12টার সময়, যেটা শিয়ালদায় যেত। রাত 12টার সময় বাস চলে, মানে এখানে 9টার সময় বাস পাওয়া না, 10টা অবধি লাস্ট হয়তো বাস চলে, শিয়ালদা থেকে বাস পাওয়া যায় না কেউ। তো আমরা 12টার সময় বাস পেয়ে গেলাম শিয়ালদার। বাসের টিকিট নিলাম, টাকা কমাতে এসেছে জানি না, মানে 1 টাকা করে তো দিত তখন। 2000 কত সালের কথাটা তো হবে, এটা 2006, হ্যাঁ 5-6, 2005-6-এরই কথা হবে এটা। তা 3-তে 2-এ পড়ি, মানে 3-4-এতে পারি, মানে তাই হবে যত সম্ভব, 6, 7 বা 5। তো বাসের টিকিট কাটলাম 4 জনা, বাসে উঠে গেলাম, ওখান থেকে সেটা শিয়ালদা পৌঁছে গেলাম 12টার সময়। 1টা বেজে গেছে, শিয়ালদা যেতে 1-1.5 ঘন্টা লাগে। ভাই একটু বেশি ক্যালকুলেট করতে যাবে না গো, তাহলে আমি বোকাচোদা হয়ে যাব, গল্প শোনো জাস্ট। তো শিয়ালদায় পৌঁছে গেলাম 1টা-1.5টার দিকে। ওখান থেকে একটা ট্রেনের টিকিট নিলাম। আচ্ছা ভেবে দেখো, 3-4-এ পড়া ছেলে, 6-7 বছর বয়স, না 9, খুব জোর 7-8 বছর বয়স, তারা নাকি গিয়ে শিয়ালদায় গিয়ে টিকিট কেউ কেটে নিলাম। কোথায় যাচ্ছি? মুম্বাই, স্বপ্নों का शहर, না রাপচিক মুম্বাই, স্বপ্নों का शहर। মুম্বাই যাচ্ছি আমরা, টিকিট কেটে নিলাম। মুম্বাই টিকিট কনফার্ম, রাত 3টের সময় ট্রেন আছে। তো আমরা শিয়ালদায় আছি, 3 জনের ঘুম পাচ্ছে, কি খাবো? শিয়ালদা থেকে ওখানে পুরি আর ওই আলুর দম পাওয়া যায়, ওই কিনে আমরা খেয়ে একটু একটা প্লাস্টিকের ওরিওর বিস্কুটের একটা জরি কিনে শুয়ে আছি আমরা শিয়ালদায়। 3টার সময় ট্রেন, এখন তো ঘুমোতে হবে। 2 জন করে ঘুমোচ্ছে ঘাড়ে মাথা দিয়ে আমাদের, গার্লফ্রেন্ডের মতন। আর 2 জন মিলে চৌকি দিচ্ছি, ব্যাগটা আছে তো, ব্যাগটা আছে, মানে স্কুলের ব্যাগ, একটা সিলেট পেন্সিল আর 3-2-এ পড়ি তখন, পরে ব্যাগটা চৌকি দিচ্ছি। তো মানে নিজেই রোস্ট করা হয়ে যাচ্ছে। তো ফাইনালি রাত 3টের সময় ট্রেন ঢুকলো শিয়ালদায়, আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে হয়ে গেছে মেন কেস। ট্রেনে যখন উঠলাম,
উঠে মানে ট্রেন উঠির পারে আমরা সবার আগে উঠেছি, উঠে আমরা আমাদের সিট টিট দেখছি যে হ্যাঁ এই যে S1 S7-এ আমাদেরকে এই এত নম্বর 23 24 25 ওপর নিচে আমাদের 3টে সিট পেয়ে গেলাম, 4জন লোক 3টে সিট পেয়ে গেছি, নিচে ওপরে আরও 3টে সিট পেয়ে গেছি, এক একজনের 2টো করে সিট দিয়েছে। কারণ বেঙ্গল রেলের তো মন বিশাল বড়, সালা এখানে টিকিট কেটেও আমরা ওয়েটিং চলে, পাওয়া যায় না সিট, আমরা তখন ছটা সিট পেয়ে গেছি, কপাল। তার নিচে এরকম জানলার ধারে বসে আছি, 4জন মিলে গল্প টল্প করছি, আধা ঘন্টার মধ্যে আমাদের সিটে নাকি মানে আমরা 2টো করে সিট পেয়ে গেছি, 4জন মেয়ে ঢুকলো, তাদের সিট হয়নি, সিট কনফার্ম হয়নি গো, আমরা এক একজনের ডবল করে সিট পেয়ে গেছি, তাদের সিট কনফার্ম হয়নি। তো তারা এসে দেখলাম আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, চুপ করে 2টো লাগেজ আছে সাথে ব্যাগ আছে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাইডে। ট্রেন চালু হয়ে গেল, সাসারাম পার হয়ে যাচ্ছে ট্রেন, মেয়েগুলো দাঁড়িয়েই আছে, আমাদের ঘুম পাচ্ছে একটু, অবশ্যই ছেলেদের 3-তে 4-এ পড়া ছেলে যাদের মনে টিং টিং বাজছে, বেল বাজছে যে মেয়েগুলো দাঁড়িয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর মেয়েগুলো কত মানে মেয়েগুলো আমাদের হিসেবে তখন মেয়েগুলো 18-19 বছরের, সেক্সি মেয়ে একদম পুরো, পুরো দীপিকা পাডুকোন আলিয়া ভাট এরকম, অথচ আমরা কি মানে খেজুরির মতো নুনওয়ালা 3-4-তে পড়া ছেলে। সরি লাস্ট টাইম, এটা আর হবে না। তো মেয়েগুলোকে সিট দিলাম, মেয়েগুলোকে বললাম ওপরে চলে যাও, ওপরে সিটে চলে যাও, ওরা বললো না আমরা নিচেই বসবো, আমাদের নিচেই ভালো লাগে জানলার ধারে, আমরাও বোকাচোদা, আমরাও ছেড়ে দিলাম সিট, ওদেরকে নিচে দিয়ে আমরা ওপরে চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সবার আগে আমার ঘুম ভাঙলো, সকাল হয়ে গেছে তখন, সকালবেলা অবশ্যই মুম্বাই জাতি আমাদেরকে 3 দিন লাগবে অবশ্যই, কারণ ট্রেনের স্টোরিটাও তো আমাদের কমপ্লিট করতে হবে, বলিউডের মুভি চলছে না এখানে। আর এগুলো আমি ভাবছি কখন ভেবে দেখো, আমি তখন 3-তে পড়ি, জাস্ট বোকাচোদা একটা ছেলে, এতটা ভাবনা, 18 বছর 19 বছরের গার্লফ্রেন্ড হয়ে গেছে, বাড়ি ছেড়ে চলে গিয়েছি, ভূতের রাজার কাছ থেকে বর পেয়ে গেছি, পয়সাওয়ালা, 4টে মাল বেরিয়ে পড়েছি। যাই হোক, প্রথমেই বলে দিছি লজিক খুঁজবে না গো। তো ঘুম ভাঙলো সকালবেলা, দেখলাম মেয়েগুলো নাকি মানে ঘুম ভেঙে যখন আমার চোখটা খুলে দেখলাম নিচে পানে চেয়ে দেখি মেয়েগুলো আমাদের দিকেই চেয়ে ঘুমিয়ে আছে, মানে চেয়ে আছে, আমাদের চোখ পড়তে না পড়তে মুখ মানে চোখ সরিয়ে নিচ্ছে। ফুল লাভ স্টোরি ক্রিয়েট হয়ে গেছে এখানে, কিসের জন্য? সিট দিয়েছি বলে। আর সিট দিয়েছে বলে না, নিচের সিট দিয়েছে, খিড়কিওয়ালা সিট দিয়েছি, যাই তাই ব্যাপার। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা 4জন মাল, 4টেই মেয়ে সিট পাইনি, আর 4টে মেয়ের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ওরা ওই কলকাতা মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে তো, বন্ধু ওই জন্যই করে ওরা আমাদের জন্যই পাঠিয়েছে আল্লাহ ওদেরকে, কি ব্রহ্মদৈত্য পাঠিয়েছে আমরা জানি না, সেগুলো পরের কথা। অ্যান্ড নেক্সট স্টোরি আমরা পরে ক্যারি করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর জানি বোকাচোদাপানা গল্প, তো একটা কমেন্ট করে দিও, গালাগালিও দিতে পারো প্রতিবারের মতো। অ্যান্ড আমরা ক্যারি করব আগে, যদি তোমাদের রেসপন্স পাই অবশ্যই ভিডিওটাকে 50,000 লাইক করে দেবে। আমি ভীষণ ফেমাস, এটা ইউটিউব অ্যান্ড ফেসবুক 2 জায়গায় থাকবে। যারা আমার ইউটিউব চ্যানেল জানো না, প্লিজ সার্চ ইন ইউটিউব ফরিদ গাইন অফিসিয়াল, সবার ফার্স্টে পেয়ে যাবে, গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। 400 মতন সাবস্ক্রাইবার আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন হতে যায়। সাবস্ক্রাইবটা করে দাও। বাই, দেখা হচ্ছে স্টোরি টাইমের নতুন ভিডিওয়ে। চলো বাই।